আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ, অ্যানাদার নিউ ভিডিও। এখন যে আপনারা মোটরটা দেখতে পাচ্ছেন, এই মোটরটা কিন্তু 800 ওয়াটের যে মোটরটা আমার বাইকে কিন্তু লাগানো ছিল, কিন্তু আমি সেটা খুলে ফেলছি এবং আর একটা মোটর লাগাইছি। এই খুলে ফেলছি কারণ হচ্ছে এই মোটরটা আমার পুড়ে গেছিলো। পুড়ে যাওয়ার কারণ, একমাত্র কারণ হচ্ছে এই মোটরের ভিতরে পানি ঢুকছিল। আমি একদিন বৃষ্টির মধ্যে বাইকটা চালানোর কারণে তো পানি ঢুকছিল, আমি সেদিন বুঝতে পারিনি বা মোটরও সেদিন ডিস্টার্ব করে নাই। কিন্তু তারপরের দিন একটু চালাইছি, চালানোর পর দেখি যে মোটর আর লোড নিচ্ছে না। পরে মেকারের দোকানে গেলাম, তো মেকার বলতেছে যে আপনার মোটরটা তো পুড়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। তো আমি পুরাই হতাশ হয়ে গেলাম যে এটা কয়দিন হয় বানাইলাম, তারপরেই এরকম একটা অবস্থা আমার সাথে হওয়া লাগে। দুর্ভাগ্যজনকভাবে এটা পানি ঢুকে এরকম নষ্ট হয়ে গেছে। সো আমি সাজেশন করব যে এই বাইকটা বৃষ্টির মধ্যে না চালানোই ভালো। আর চালাইলে আপনি বৃষ্টির মধ্যেও চালাইতে পারবেন। তখন আপনার এখানে, আমি যেহেতু এখানে ওপেন রাখছি সব কিছু, আপনাকে এখানে একটা কভার বানাই নিতে হবে সুন্দর করে। আমি বানাবো, কিন্তু আমার সময় হচ্ছে না দেখে আমি বানাইতেছি না। বাট আমি যখনই বানাবো তখনই আপনাকে আরেকটা ভিডিও নিয়ে আসবো সেই কিভাবে আমি বানাইছি এই কভারটা। তো আপনারা কভার দিয়ে যদি ঢেকে দেন তাহলে আর বৃষ্টির পানি ঢুকবে না। আমাকে এক ভাই কমেন্ট করছে যে এটা কি বৃষ্টিতেও চালানো যায়? তো আমি বলবো ভাইয়া, বৃষ্টির মধ্যে না চালানোই বেটার। এখন বৃষ্টির মধ্যে চালাইলেন, এখন আমার মতো এরকম দুর্ভাগ্যজনিত কারণে এরকম একটা দুর্ঘটনার শিকার হইলেন, যে আপনার মোটরটা, এত দামের একটা মোটর পুড়ে গেল। সো আমি বলবো যে আপনারা বৃষ্টির মধ্যে এই বাইকটা না চালানোই ভালো। এবং আপনি যদি মডিফাই করে এখানে যদি একটা কাভার বানাই নিতে পারেন, তাহলে এটা ইনশাল্লাহ বৃষ্টির মধ্যে চালাইতে পারবেন। আর বৃষ্টির মধ্যে চালানোর জন্য যে এই যে এগুলা যে আছে, এই সুইচগুলা, পিক আপগুলা, এগুলা যে আছে, এই যে মিটার, আমি এটা মডিফাই করে বানাইছি। এটাও আসতেছে, পরের ভিডিওতে জানাই দেবো এটা কিভাবে বানাইছি। তো এইগুলাতে যে আপনি একটু পলিথিন পেঁচায় রাখবেন, যেহেতু পানি ঢোকার সম্ভাবনা আছে। পলিথিন পেঁচায় রাখলে কিন্তু পানি ঢুকবে না। তো আপনি এই সতর্কতাগুলো অবলম্বন করলে আপনি এই বাইকটি বৃষ্টির মধ্যেও চালাতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে যাতে যায় সেই জন্য। সো খোদা হাফেজ।